আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে টপিক গুলো পড়া লাগবে, 6টা টপিক আমি নিছি। এর মধ্যে হলো মেইনলি বেশি আসে হলো গিয়ে এই টপিকটা, তারপরে হলো গিয়ে আমাদের যে এইটা এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কিছু পড়ো বা না পড়ো, এই টপিকটা পড়ে যাবা। তারপরে পড়বা হলো এই টপিকের দুইটা ইকুয়েশন আছে, ই আর হলো আর এর, এই দুইটা সম্পর্ক গুলা পড়ে যাবা। আর হলো গিয়ে তেজস্ক্রিয় রশ্মি রিলেটেড কিছু জিনিস মানে মুখস্থ থিওরি টাইপের আছে, ওগুলা পড়লেই হবে। আচ্ছা, আমরা কি করি, তেজস্ক্রিয়টার সংজ্ঞা দেয়া আছে এখানে, আর হলো কিছু থিওরি লেখা আছে, এগুলা একটু পড়ো। তারপরে হলো গিয়ে তেজস্ক্রিয় রশ্মি হলো 3 ধরনের। এর মধ্যে হলো আলফা, বিটা, গামা। কোনটার ভেদন ক্ষমতা বেশি, কোনটার আয়নায়ন ক্ষমতা বেশি, এটা আয়ন থেকে মনে রাখবা যে আয়ন আলফা। আহ আ আছে, তো সেই ক্ষেত্রে আয়নায়ন ক্ষমতা আলফার বেশি। যেটার আয়নায়ন ক্ষমতা বেশি, ওটার ভেদন ক্ষমতা হলো সবচেয়ে কম, এই যে দেখো। আর যেটার হলো আয়নায়ন ক্ষমতা সবচেয়ে কম, তার ভেদন ক্ষমতা বেশি, এভাবে মনে রাখতে পারো। তারপরে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ফোটনের ক্ষেত্রে গামা রশ্মি ও এক্স রে রশ্মি একই ধর্ম প্রদর্শন করে, এটা একটা ইম্পর্টেন্ট থিওরি, এটা মাথায় রাখো। তারপরে আমরা টপিক 2 তে যাই। এই টপিক 1টা তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট থিওরি গুলা মাথায় রাখলে হয় কি, অনেক সময় দিয়ে দেয়, বলা যায় না যে কিছু সময় কোশ্চেন সহজ করে, তো তখন দিয়ে দিতে পারে। তা আমাদের এখানে একটা ফর্মুলা আছে তেজস্ক্রিয় ক্ষয়সূত্রের ক্ষেত্রে। অনেক সময় তোমাকে বলবে যে এই ফর্মুলাটা লিখো, তো তখন তোমাকে এটাই লিখতে হবে। তো এই ফর্মুলাটার আর কোনো মানে ব্যবহার নাই, বা আর কোনো কিছুতে এটা ব্যবহার করা হয় না। তো সেকের ক্ষেত্রে ক্যালকুলেটর থাকে, অনেক সময় এরকম ক্যালকুলেটর বেসড ম্যাথ দিয়ে দিবে। তবে ক্যালকুলেটর বেসড ম্যাথ দিলেও তোমরা শর্টকাট ইউজ করে ম্যাথ গুলা সলভ করতে পারবা। যেমন হলো গিয়ে ধরো আমাদের অধ্যায় দেওয়া আছে, আর হলো গিয়ে এটা এটা ল্যামডা ল্যামডা জিনিসটা হলো ক্ষয় ধ্রুবক, আর ক্ষয় ধ্রুবক দেওয়া আছে। তো আমাদেরকে বলছে, সরি, আমাদেরকে ক্ষয় ধ্রুবক দেওয়া আছে, বলছে যে অর্ধায়ু বের করতে। তো আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, যে 0.693 ডিভাইডেড বাই ক্ষয় ধ্রুবক ইকুয়াল টু হলো অর্ধায়ু। তো অর্ধায়ুর একক কি হবে, আমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, ধরো আমাদের কোশ্চেনে যদি সেকেন্ড দেওয়া থাকে তাহলে সেকেন্ড হবে, মিনিট দেওয়া থাকলে মিনিট, ইয়ার থাকলে ইয়ার, ডেজ থাকলে ডেজ, যেটা দেওয়া থাকবে ওইটাই হবে। র্যান্ডম কোনো একক আর কি ধরা বাঁধা একক নাই। তারপর হলো ক্ষয় ধ্রুবকের ক্ষেত্রে আমরা হলাম গিয়ে দুইটা সম্পর্ক বের করতে পারি, যে 0.0693 ডিভাইডেড বাই টি হাফ মানে হলো অর্ধায়ু। আর গড় আয়ুর ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা, সেটা হলো গিয়ে 1/ল্যামডা বা 1/, ক্ষয় ধ্রুবক। আর এই ক্ষেত্রে আমি যদি ক্ষয় ধ্রুবকের ফর্মুলাটা বের করতে চাই, তাহলে সেটা কি আসতেছে, 1/টাউ। এখানে টাউ জিনিসটা আসলে গড় আয়ু হিসেবে কাজ করতেছে। তো টাউ এর ক্ষেত্রে আরেকটা ফর্মুলা আমরা বের করতে পারি, যেহেতু আমার টি হাফ হলো গিয়ে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি, 0.693 ইন্টু 1/ল্যামডা। 1/ল্যামডা জিনিসটা কি, 1/ল্যামডা জিনিসটা হলো গিয়ে আমার আসলে গড় আয়ু, এই যে। তাহলে আমাদের হলো টি হাফ টি হাফ হলো আমাদের গড় আয়ুর সাথে 0.693 এর গুণফল। তো এই ফর্মুলা ইউজ করে অনেক সময় তোমাদেরকে ম্যাথ ইউজ করতে হইতে পারে, ম্যাথের ক্ষেত্রে এটা ইউজ করা লাগতে পারে। তারপরে দেখো এখানে কিছু থিওরি দেওয়া আছে, যে একটি ভারী কোশ্চেন দেওয়া আছে, একটি ভারী তেজস্ক্রিয় পদার্থ আলফা বিকিরণ করে, যার ভর হলো 10 গ্রাম। এর অর্ধায়ুর পরে ভর কত হবে। অর্ধায়ু বলতে হলো অর্ধেক শেষ হয়ে যাওয়ার পরে আমার এর ভর কত হবে। তো আমার ইনিশিয়াল হলো 10 গ্রাম আছে, তো যখন নাকি অর্ধেক শেষ হয়ে যাবে তখন এর ভর কত হবে, 2 দিয়ে ভাগ করলেই হইতেছে, বা নর্মালি আমরা বুঝতেছি যে যখন অর্ধেক হবে তখন এর ভর 5 হবে। এইটাই ছিল এটার আনসার। তারপর আরেকটা কোশ্চেন, যে কোন তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু দেয়া আছে, অর্ধায়ু কত হবে। এই যে একটু আগে আমরা কি করছি, টি হাফ ইকুয়াল টু 0.693 ইন্টু টাউ করছি না। তো এখানে টাউ এর ভ্যালু কত, 1। আমি এখানে যদি 1 বসাই, তাহলে আমার 693 আসতেছে পয়েন্ট, তাহলে আমার অর্ধায়ু হবে হলো এইটা। এখানে আমাদের কি দেওয়া আছে, এই বছর দেয়া আছে, তো সেক্ষেত্রে আমার এখানে ইয়ার হবে। তারপরে কি, পরের কোশ্চেনটা হলো যে কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান দেয়া আছে, আমার বলছে হলো টি হাফ বের করতে। তো টি হাফ এর ফর্মুলা কি, 0.693 ডিভাইডেড বাই হলো গিয়ে আমার ক্ষয় ধ্রুবক। তো ক্ষয় ধ্রুবকের মানটা হলো আমার কি, সেকেন্ড ইনভার্সে দেওয়া আছে, তাহলে আমার টি হাফ এর মান আসবে হলো সেকেন্ডে। আমি যদি এখানে মানগুলা বসাই, 693, এখানে 1 বসাইলাম, আর এটার জন্য আমি উপরে হলো 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমার আসতেছে কত, 693 সেকেন্ড, এরকম। তারপরে হলো গিয়ে যে এখানে আরো কিছু শর্টকাট দেয়া আছে। এখানে শর্টকাট দেয়া আছে যে টি সময় পর কোনো পদার্থের 1/2 টু দি পাওয়ার n
অংশ অবশিষ্ট থাকলে অর্ধায়ু হবে হলো টি হাফ ইকুয়াল টু টি বাই এন, স্মল টি বাই এন, মানে এটা হলো যে সময়টা অতিবাহিত হয়েছে আর এখানে হলো যত গুণ আছে। তারপরে কি বলছে, অর্ধায়ুর সংখ্যা এন হবে হলো টি বাই টি হাফ, জাস্ট এখান থেকে এটাকে চেঞ্জ করছে। তারপরে সময় হবে হলো গিয়ে জাস্ট একটার সাথে আরেকটা গুণ করে দিয়েছে, এন ইন্টু টি হাফ। অবশিষ্ট অবশিষ্ট অংশ হবে হলো 1/2 ইন্টু 2 এন ইন্টু আদিমান। তো এখানে এই জিনিসটা 2 এন জিনিসটা আসলে কি, 2 এন জিনিসটা হবে হলো, এন হবে হলো গিয়ে বড় মান ডিভাইডেড বাই ছোট মান। এটা করার পর যে ভ্যালুটা আসবে ওটাই হলো আমার এন এর মান। তারপরে হলো কি, এখানে একটা থিওরি লেখা আছে, তেজস্ক্রিয় বিক্রিয়া কখনো শেষ হয় না। তুমি মানে দেখবা যে চলতেই থাকবে চলতেই থাকবে। ধরো আমি শুরু করছি হলো 100 থেকে, দেন আমার অর্ধেক হয়ে 50 হলো, তারপরে হইতেছে 25, তারপরে হইতেছে হলো গিয়ে 12.5, তারপরে কত হবে, তারপরে হবে হলো আমার 6.75। এরকম ভাবে চলতে চলতে দেখবা অনেক ছোট ছোট ভ্যালু আসতেছে, বাট কখনো জিরো হইতেছে না বা জিরো হওয়া পসিবলও না। তো এই যে এরকম এখানে দেখো 1 কেজি হাফ, 1/4, 1/8, 1/6, তারপরে এরকম ভাবে চলতে আছে। এখানে হলো গিয়ে 1/2 যখন হয়েছে তখন আমার ভ্যালু এন এর মান 1। তারপরে যখন 1/4 হয়েছে তখন হলো গিয়ে 2 টু দি পাওয়ার 2। তারপরে যখন কিনা আমার হলো 3 হয়েছে তখন হলো, করে দিই যেখানে ছিলাম, যে এখানে হলো এন এর মানটা হবে হলো বড় মান ডিভাইড বাই ছোট মান, ওইটা বের করে দেন হলো আমরা ওগুলো সূত্রগুলো অ্যাপ্লাই করব। তো আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখলে হয়তো বা বুঝতে পারবো যে কিভাবে কি হয়। তো এখানে আমাদেরকে বলছে যে 90 দিন পর তেজস্ক্রিয় মৌলের 25% অবশিষ্ট থাকলে বা 75% ক্ষয়প্রাপ্ত হলে টি হাফ ইকুয়াল টু হোয়াট। তো আমরা কিন্তু সব সময় অবশিষ্ট যেটা আছে সেটা নিয়ে কাজ করব। তো 25% যদি আমার অবশিষ্ট থাকে সেটা হলো 1/4, আলটিমেটলি 1/2 টু দি পাওয়ার 2। তো এখানে আমার এন ইকুয়াল টু কত আসতেছে, এন এর মান আসতেছে না 2। তো টি হাফ ইকুয়াল টু হোয়াট, আমরা উপরের সমীকরণে কি দেখছি যে আমার যদি টি দেওয়া থাকে তাহলে আমার টি হাফ হবে হলো গিয়ে টি বাই এন। তো আমার এখানে এইটা হলো আমার টি, টি এর ভ্যালু আমার 90, এন এর ভ্যালু আমি এখান থেকে পাইছি 2। তাহলে আমার টি হাফ হবে হলো গিয়ে টি বাই এন, বা 90/2 = 45 ডেজ। তো এইভাবে আমরা কোশ্চেন গুলো সলভ করতে পারি। তো পরের আরেকটা কোশ্চেন দেখি যে আমাদেরকে কি বলছে, যে অর্ধায়ু হলো আমার 10 দিন, মানে টি হাফ দেয়া আছে এখানে 30 দিন, এটা হলো আমাদের টাইম দেয়া আছে। 1 কেজি পরিমাণ উক্ত পদার্থের কতটুকু অংশ অবশিষ্ট থাকবে। তো আমার হলো গিয়ে এখানে অবশিষ্ট অংশ বের করতে হবে। অবশিষ্ট অংশ জিনিসটা কি, অবশিষ্ট অংশ জিনিসটা হবে 1/2 টু দি পাওয়ার n ইন্টু আদি অবস্থা, এইটা। তো সেই ক্ষেত্রে এখন আমার এন এর ভ্যালুটা কি, এন এর ভ্যালু আমরা কি বলছিলাম যে ছোট মান ডিভাইডেড বাই বড় মান। তো এখানে আমার ছোট ভ্যালু কোনটা, 10, বড় ভ্যালু হলো গিয়ে আমার আহ সরি উল্টা লিখছি, বড় ভ্যালু ডিভাইডেড বাই হলো ছোট ভ্যালু। এই যে বড় মান ডিভাইডেড বাই ছোট মান, আগের আহ আধুনিক পদার্থ বিজ্ঞানের এটা এখানে চলে আসছে ভুলে। শাহজাহানটা শেষ হোক তারপরে আমরা শুরু করতেছি। আচ্ছা, এখানে আমি সলভটা করে ফেলছি। তো এখানে আমরা মনে রাখবো কিভাবে যে কখন আমার, মানে এখানে একটু আগে যে চ্যাপ্টারটা আমরা করছি ওইখানে কিন্তু আমাদের এন ছিল ছোট বাই বড়, আবার এখানে আমাদের হয়ে গেছে হলো বড় বাই ছোট। তো আমরা কিভাবে বুঝবো কোনটাতে ছোট বাই বড় কোনটাতে বড় বাই ছোট, বা মনে রাখার ট্রিক্সটা কি? তো সেক্ষেত্রে আমরা যেটা অ্যাপ্লাই করতে পারি, এখানে কিন্তু আমার টাইম বের করতে হইতেছে। তা আমি যদি ছোট বাই বড় করি তাহলে আমার আসতেছে কি 2 টু দি পাওয়ার 1/3। তো ওইটার ভ্যালুটা কিন্তু আলটিমেটলি আমার এমন একটা ভ্যালু আসবে যেটা কিনা আমার হলো গিয়ে ফ্র্যাকশন হয়ে যেতেছে। আমার কোনো মানটা, মানে শর্টকাটটা আসলে মনে রাখার জন্য তোমরা এরকম মনে রাখতে পারো যে আমার এখানে এমন একটা মান বের করা লাগবে যেটা হবে হলো আমার 2 এর গুণিতক হবে। যেমন হলো গিয়ে এখানে আমার এন এর ভ্যালু 1 2 3 4 5 হবে, বা এরকম কিছু হবে যাতে আমার হলো ভগ্নাংশ না আসে। আমি যদি ছোট বাই বড় করি তাহলে কিন্তু আমার ভগ্নাংশ আসতেছে, ছোট বাই বড় করলে আমার কি আসতেছে, 10/30, 1/3 আসতেছে, যে 3 আসতেছে, যেটা কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা না। তো সেক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের এন এর ভ্যালুটা সবসময় হবে পূর্ণবর্গ সংখ্যা। তো আইদার এটা ছোট ভাই বড় দিয়েও করতে পারি বা বড় দিয়ে ছোট করতে পারি, যখন যেটা লাগে। আগের চ্যাপ্টারে আমার ছোট ভাই বড় দিয়ে পূর্ণবর্গ আসতেছিল বা ক্রমিক সংখ্যা আসতেছিল, আর এবার হলো আমার বড় ভাই ছোট দিয়ে আসতেছে।
তো এই ক্ষেত্রে আমি এইভাবে মনে রাখতে পারি। তো আমাদের কি এন এর মান বের করছি আমরা, এন এর মান হলো 30/10, 3 আসছে। আর হলো আদি অবস্থা কি যে 30 দিন পর 1 কেজি পরিমাণ উক্ত পদার্থে, মানে এটা হলো আমার শুরুতেই 1 কেজি ছিল, তো 30 দিন পর কত হবে ওটা বের করতে হবে। তো আমার এখানে 1/2^3 মানে হলো 1/8, এটাকে যদি 1 দিয়ে গুণ করি সেমই আসতেছে। আর 1/8 এর মান হলো গিয়ে 0.125। তো এটা হলো আমাদের এরকম আনসার, আমাদের আনসার করার অ্যাপ্রোচটা এরকম হবে। এরকম কোশ্চেন তোমরা আরো পাবা। কিছু রেডনের কিছু কোশ্চেন আছে, রেডনের কিছু কোশ্চেন আছে, ওগুলা দেখবা, ওগুলা হুবহু চলে আসে। মানে ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংকে দেখবা রেডনের ওগুলা হুবহু চলে আসে, ওগুলা প্র্যাকটিস করো, কমন পাবা। তো আমরা এখন নেক্সট টাইপে যাই, সেটা হলো নিউক্লিয়ার ফিশন আর ফিউশন। তো ফিশন, দেখো ফিশন জিনিসটা কিন্তু কত, 1 2 3, 1 2 3 4। তো 3 এটা ছোট, তার মানে এটা হলো মানে ছোট জিনিস, তো এটা আমাদের ভাঙবে। আর হলো এটা বড়, তার মানে এটা হলো গড়বে। একটা জিনিস কিন্তু ভাঙতে গেলে খুব তাড়াতাড়ি ভাঙা যায়, কিন্তু একটা জিনিস জোড়া লাগাতে গেলে বা একটা জিনিস গড়তে গেলে একটু কিন্তু টাইম লাগে বা বড় হয়। তো সেই ক্ষেত্রে এভাবে মনে রাখতে পারো যে ফিশন ছোট, তার মানে এটা হলো ভাঙবে, আর হলো ফিউশন বড়, তো সেক্ষেত্রে এটা গড়বে, এরকম ভাবে। তো এখানে কিছু থিওরি আছে যে ফিশনের শক্তি হলো গিয়ে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, তারপর হলো ফিউশনের শক্তি প্রায় হলো 10⁶ গুণ। এটা মনে রাখতে পারো। এই যে দেখো এই কোশ্চেনটা আসছে, এই যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, ডিরেক্ট কোশ্চেন চলে আসে এরকম। তারপর হলো সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়, সৌরশক্তি হবে হলো আমার ফিউশন। এই থিওরি গুলো মাথায় রাখবে, এই থিওরি গুলো একদম হুবহু ভাবে চলে আসে। তারপরে এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকবার রিপিট আসছে। 1 AMU ভরের সমতুল্য শক্তি কোনটি দ্বারা প্রকাশ করা যায়। আমার হলো সবার আগে চেক করতে হবে যে 934 আছে কিনা। এখন দেখো 934 সবগুলাতেই আছে, তার মানে হলো কি যে আমার আরেকটা জিনিস চেক করতে হবে যে মেগা ইলেকট্রন ভোল্ট আছে কিনা। যেটাতে মেগা ইলেকট্রন ভোল্ট আছে সেটা হবে আমার আনসার। ওই যে 934 মেগা ইলেকট্রন ভোল্ট। আরেকটা আছে দশমিক, যে দশমিকটা ম্যাটার করে না, তোমরা 934 ভ্যালুটাই মাথায় রাখো। তারপরে হলো আমার এখানে আরেকটা কোশ্চেন আছে যে নিউট্রন দ্বারা আঘাত করে যদি কোনো ভারী পরমাণু নিউক্লিয়াসকে প্রায় সমভর বিশিষ্ট 2টি অণুতে বিভক্ত করা যায়, তাহলে তাকে কি বলে। তা এখন দেখো ছিল একটা, হয়ে গেছে দুইটা, দুইটা তার মানে কি এটা ভাঙছে না, তো ভাঙলে কি ফিশন। এই তো এই ছিল তো। নিউক্লিয়ার বিক্রিয়া টাইপে আমরা যাই, এখানে হলো কিছু জিনিস লেখা আছে যে আলফার জন্য হলো গিয়ে হিলিয়ামের এইরকম পাওয়ার থাকবে, ভর সংখ্যা। তারপরে নিউট্রনের ক্ষেত্রে পজিট্রন, প্রোটন, তারপর হলো বিটা, গামা। তো এরকম কিছু মান আছে, এগুলো তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করো। মেইনলি যেটা লাগে হলো প্রোটনটা লাগে, গামাটা সবসময় 0, এটা মনে রাখার জন্য তেমন কিছু লাগে না। বিটার ক্ষেত্রে হলো -1, তারপরে হলো নিউট্রন, তারপরে হলো আলফা। এই চারটা মনে রাখলেই হবে। গামাটা সবসময় 0, ওটা মনে রাখার জন্য তেমন কিছু করা লাগবে না। তো এখানে আমাদের একটা কোয়েশ্চেন বলছে যে এইখানে কি বসবে, কোয়েশ্চেনটার এখানে হলো যে এখানে আমার কত হবে। তা আমি লেফট হ্যান্ড সাইড আর হলো রাইট হ্যান্ড সাইড মিলাই। আমার লেফট হ্যান্ড সাইডের উপরের ভ্যালু গুলা কত আছে, 2 3 5 + 1, নিচের ভ্যালু গুলা কি 92। আমি এই পাশে যোগ করে দেখি আমার কত হয়। এটা এখানে আমার খালি ঘর ছিল, তারপরে ছিল হলো 92 প্লাস এখানে যেহেতু 3 আছে, তাহলে এখানে আমার 3 হয়ে যাবে আলটিমেটলি। তো আমার কত হইতেছে 95। আমার 95, কিন্তু আমার লাগবে কত, আমার লাগবে হলো 236। আর এখানে নিচে কত আছে, নিচে হলো আমার জিরোর সাথে 3 গুণ করলে 0ই থাকতেছে। 56 প্লাস হলো 36। তো এটা আমার গুণ করলে কত আসতেছে, আমার 92 আসতেছে। তো আমার নিচের ভ্যালুটা মিলে গেছে, তো আমার হলো উপরের ভ্যালুটা আমার হিসাব করতে হবে। উপরের ভ্যালুটার জন্য 236 মাইনাস হলো 95 করলে আমার যেটা আসতেছে, এখানে আসতেছে 1। তারপরে হলো গিয়ে 9 যদি আমি বাদ দিই, আমার কত থাকে, আমার থাকে হলো গিয়ে মোস্ট প্রবাবলি 141 হয় আনসার। তো এটাই হবে আনসার, অপশনে দেয়া থাকবে। তারপর হলো এরকম আরেকটা কোশ্চেন আছে যে এখানে আমার কি বসবে। এখানে দেখো আমার হলো যোগ করি, 4 আর 11 আপু, কতক্ষণ হবে? জি। কতক্ষণ ক্লাস হবে আমাদের? কি এশার নামাজ যেতে হবে? আহ আচ্ছা, বেশি টপিক নাই, খুব তাড়াতাড়ি টেনে যাবো। তোমাদের মসজিদের এখানে নামাজ কয়টা শুরু হবে? 8টা 15-তে। 8টা 15-তে? আচ্ছা ভাইয়া, তাহলে জি জি। তোমার জন্য সাজেশন থাকবে যে তুমি যদি পারো তাহলে রেকর্ডটা পরে করে নিও, কারণ এখন যদি আমি ক্লাসটা এন্ড করে আবার পরে শুরু করি, তাহলে আমার নিজেরও জি একটু জি প্রবলেম হবে। জি। ওকে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তো এখানে আমাদের হলো গিয়ে যে যোগ করতে হবে। আমার এই পাশে আসতেছে 15, এখানে আছে 14, তার মানে হলো এখানে আমার ওয়াই এর ক্ষেত্রে আমার এখানে 1 আসবে। তারপরে হলো এখানে 7 আছে, তো এখানেও 7 আছে, তো এখানে আমার 0 থাকবে। তো এই জিনিসটা আমার আলটিমেটলি কি, এই জিনিসটা হলো আমার আলটিমেটলি হলো গিয়ে নিউট্রন। তোমরা যদি এই যে দেখো, এই যে নিউট্রন,
এটার আনসার হবে নিউট্রন। তারপরে এখানে এটা তোমরা নিজেরা করে নিও, পারবা। আচ্ছা, কক্ষপথের শক্তি ও ব্যাসার্ধ, এখানে যে জিনিসটা লাগে সেটা হলো কি যে প্রথম প্রথম শক্তি স্তরের মানটা লাগে, তারপরে হলো এখানে ইএন ইকুয়াল টু হলো E1/n²। এই দুইটা জিনিস লাগে, এইটা আর এইটা, বাকিগুলো নিজেরা ক্যালকুলেট করে বের করতে পারবা। আর কক্ষপথের ব্যাসার্ধের ক্ষেত্রে হলো গিয়ে এই মানটা মুখস্থ থাকা লাগবে। আর হলো গিয়ে যে আর এন তম, আর এন ইকুয়াল টু R1 × n²। একটা মনে রাখবো, যে কোনো একটা। আর এন হলো গিয়ে n² সাথে গুণ সম্পর্ক, তাইলে পরেরটা তোমরা মনে রাখবো ভাগ আকারে সম্পর্ক। তাহলে তোমরা পারবা, ম্যাথ করতে গেলে দেখলে বুঝতে পারবা। এখানে একটা শর্টকাট আছে, এটা সেকের জন্য দরকার না, বাট মনে রাখতে পারো। তো এখানে আমাদের কি বলছে যে বোর মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের শক্তি কত, শক্তি চাইছে, তার মানে হলো তাহলে আমার E⁻n, এখানে n এর মান আমার 2 দেওয়া আছে, তাহলে হলো এখানে n² হবে। প্রথমটার ভ্যালু হলো -13 দশমিক সামথিং, 13 দশমিক মনে হয় 5 বা এরকম। আর আমার এখানে আসবে 4। তো আমি যদি ভাগ করি তাহলে আমার আলটিমেটলি যে ভ্যালুটা আসবে সেটা হলো থ্রি পয়েন্ট -3.4 ইলেকট্রন ভোল্ট আসে। এই যে এখানে তোমরা চাইলে মানগুলো মুখস্থ রাখতে পারো, 4 এর জন্য এরকম, আর হলো 5 এর জন্য এটা। এগুলা মুখস্থ করতে করতে মুখস্থ হয়ে যাবে। তো এই ছিল আমাদের 5 নাম্বার টপিক। তোমরা এখান থেকে 1 মেগা ইলেকট্রন ভোল্টের জন্য আমাদের হলো গিয়ে যেটা 1.6 × 10⁻13 হবে। তারপর হলো যে প্রথম অনুপাত, ব্যাসার্ধের অনুপাত কি n² হয় না। আর এন ইকুয়াল টু কি R1 × n²। হলে আমার প্রথম তিনটা বলছে 1² 2² 149 আনসার। তারপরে হলো বন্ধন শক্তি এটা তেমন লাগে না, এটা ভার্সিটির জন্য লাগে না, কোনো কিছুর জন্য লাগে না। তারপরে তোমরা জাস্ট দেখে নিও, সেটা হবে যে মোট বন্ধন শক্তি ডিভাইডেড বাই হলো মোট নিউক্লিয়ন সংখ্যা। তো আমার এখানে কোশ্চেন একটাই নিছি আমি, আর এটা যেহেতু খুব মানে লেস ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে একটা দুইটা কোশ্চেন করলেই হবে। তো এখানে আমাদেরকে কি বলছে যে একটা হিলিয়াম সরি একটা হলো গিয়ে হ্যাঁ হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের বন্ধন শক্তি দেওয়া আছে আমার এত, বলছে হলো গড় বন্ধন শক্তি কত। তো আমার হলো কি গড় বন্ধন শক্তির ফর্মুলা কি, মোট বন্ধন শক্তি হলো 27.128। আর হলো গিয়ে আমার মোট নিউক্লিয়ন সংখ্যা, এখানে নিউক্লিয়ন সংখ্যা হলো আমার 4। আমি যদি 4 দিয়ে ভাগ করি আমার হলো 4×7 = 28 আসে, কিন্তু আমার এখানে যেহেতু 28-এর সাথে কম ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার হবে হলো 6 পয়েন্ট সামথিং একটা ভ্যালু হবে, সামথিং সামথিং। তো আইদার এটা হবে হলো গিয়ে তোমার মানে 7 অথবা 6.8, এরকম একটা ভ্যালু হবে। অপশনে তোমার 6 রিলেটেড একটাই অপশন দেওয়া থাকবে, বা ক্যালকুলেটরে করলে তো তোমরা এক্সাক্ট মান পাবা, বা এমনি যদি অপশন বেসড হয় তাহলে অপশন বেসড এর ক্ষেত্রে 6 রিলেটেড একটাই অপশন থাকবে, ওটাই হবে আমাদের আনসার। তো এই ছিল আমাদের আজকের দুইটা চ্যাপ্টার। আহ টুকটাক কিছু ভুল থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে। তো আমি নিজেও যেহেতু স্টুডেন্ট, আর যদিও তোমাদেরকে পড়ানোর আগে এই ক্লাসগুলো আমি নিজেও একটু করি, বাট যখন পড়াইতে যাই তখন হয়তো বা একটু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তো যেই ভুলগুলা তোমরা পাবা ওই ভুলগুলা একটু আইডেন্টিফাই করে দিও, তো আমি পরে ওগুলা আবার ঠিক করে তোমাদেরকে বুঝাই দিবনি, সমস্যা নাই। এই ছিল আজকের ক্লাস। তোমাদের টাস্কটা আমি গ্রুপে জানাই দিব, আর একটু প্র্যাকটিস করো এগুলা। কোনো প্রবলেম থাকলে চ্যাট বক্সে জানাইতে পারো। এমনিতে হলো আজকের ক্লাস দুইটা শেষ, তো তোমরা যাইতে পারো। আর যদি প্রবলেম থাকে তাহলে চ্যাট বক্সে জানাও, আর যদি না থাকে তাহলে ওটাও বলো যে হ্যাঁ কোনো প্রবলেম নাই। আচ্ছা, যেহেতু তোমাদের আসতেছে না, তো আমি ধরে নিচ্ছি যে তোমাদের কোনো প্রবলেম নাই। তো ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা যাইতে পারো। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ রেসপন্স করার জন্য। তো আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ, ক্লাস শেষ, টাটা, বাই।